প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সুদানে আরএসএফের ভয়াবহ হামলায় 400 জনের মৃত্যু। শেখ হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা। আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। নেতানিয়াহু ইসরায়েলের শত্রু, তাকে বন্দী করা উচিত বললেন সাবেক প্রধানমন্ত্রী। স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ ঘোষণা। ভিয়েতনামের সাথে বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার আহ্বান চীনের। যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত 71। বিশ্বাসভঙ্গের মামলায় জাকারবার্গের বিচার শুরু, খোয়াতে আপরেন ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। হার্ভার্ডের আপত্তির পর $2.3 বিলিয়ন সরকারি তহবিল স্থগিত করলেন ট্রাম্প। এসএসসি পরীক্ষায় বই দেখে লিখে বহিষ্কার 6 পরীক্ষার্থী, অব্যাহত 9 শিক্ষক। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সুদানের দারফুরে আধা সামরিক গোষ্ঠী আরএসএফ এর সাম্প্রতিক হামলায় 400 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ বিশ্বস্ত সূত্রের বরাতে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে এল ফাশের আশপাশে শরণার্থী শিবিরে ভয়াবহ স্থল ও বিমান হামলা চালিয়ে শহরটি দখলের চেষ্টা করে আরএসএফ। জাতিসংঘ নিশ্চিত করেছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অন্তত 148 জন নিহত হয়েছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব চার্জশিট আমলে নিয়ে আসামিরা পলাতক থাকায় এই আদেশ দেন। মালদ্বীপে আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থনের অংশ হিসেবে মঙ্গলবার সংসদে আইনটি পাশ হয় এবং প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার সঙ্গে সঙ্গে অনুমোদন দেন। প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা জানান, আইনটি অবিলম্বে কার্যকর হবে। ইসরায়েল টানা প্রায় 18 মাস ধরে গাজায় অবিরাম হামলা ও অবরোধ চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এমন প্রেক্ষাপটে সাবেক ইসরায়েলি সেনাপ্রধান ড্যান হালুজ বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু আখ্যা দিয়ে তাকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন। এই তথ্য সোমবার রাতে আনাদোলুর এক প্রতিবেদনে উঠে আসে। সকল স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড, তবে সমুদ্রপথ বা অন্য উপায়ে আমদানি চালু থাকবে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে 2024 সালের 27 আগস্টের প্রজ্ঞাপন সংশোধন করে এর সিদ্ধান্ত জানানো হয়। বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলা বান্ধা ও বুড়িমারি সহ সব স্থলবন্দরে সুতা আমদানির অনুমতি বাতিল করা হয়েছে, তবে অন্যান্য পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা নেই। এর আগে ফেব্রুয়ারিতে বিটিএমএ স্থলপথে ভারতীয় সুতা আমদানি বন্ধের দাবি তোলে। ভিয়েতনামের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্কে আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার 3 দেশের সফর শুরু করার সঙ্গে সঙ্গে তিনি এই আহ্বান জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত বছরের শেষ দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে নারী, শিশু সহ অন্তত 71 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
অন্যদিকে গাজা ইসরায়েলের টানা বিমান হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০,৯৮৩ জন এবং আহত হয়েছেন ১,১৬,২৭৪ জনের বেশি। মেটার প্রধান মার্ক জাকারবার্গের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের মামলা শুরু হয়েছে ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। অভিযোগ, মেটা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে প্রতিযোগিতামূলক বাজারে অধিগ্রহণ করে তার বাজার ক্ষমতার অপব্যবহার করেছে। ফেডারেল ট্রেড কমিশন দাবি করেছে, মেটা এই দুটি প্ল্যাটফর্ম কিনে প্রতিদ্বন্দ্বীদের হুমকি রোধ করেছে। মামলার প্রমাণ হিসেবে ২০১১-১২ সালের অভ্যন্তরীণ ইমেল উপস্থাপন করা হয়েছে, যেখানে ইনস্টাগ্রাম কেনার পরিকল্পনায় ইঙ্গিত পাওয়া যায়। ট্রাম্প প্রশাসনের দাবি প্রত্যাখ্যান করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে $2.2 বিলিয়ন অনুদান ও $60 মিলিয়ন চুক্তিভিত্তিক অর্থায়ন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সরকার। হার্ভার্ড প্রশাসনের রক্ষণশীল নিয়ন্ত্রণের চেষ্টাকে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলে উল্লেখ করে স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে অটল থেকেছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠির নলছিটি উপজেলায় ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৮ পর্যবেক্ষক ও ১ কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার ভরতকাঠি জিআর মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অন্যদিকে জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষার দায়িত্বে গাফিলতির অভিযোগে ৩ শিক্ষককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট।